একজন রাসূল তোমাদের মাঝে আসবেন, যখন তিনি আসবেন তিনি তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের প্রতি যে কিতাব নাজিল করেছি, হিকমত নাজিল করেছি, ওই হিকমত এবং কিতাবের তিনি সত্যায়ন করবেন। যখন তোমরা তাকে পাবে তখন তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার আম্মা জানের ওই সত্য স্বপ্ন, আমি প্রসব হওয়ার সময় যখন তিনি সেই স্বপ্নটি দেখেছিলেন একটি আলো এমন ভাবে তার কাছে এসেছে যে আলোর কারণে তিনি সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ নিজ চোখে দেখতে পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবি খুব সুন্দর বলেছেন, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। বলুন, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আর। জশ্ন মিলাদুন নবী হ্যাঁ দিল বড়া মসরুর হ্যাঁ, जश्न मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2026 1448 হিজরি উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমাদের ফটিকছড়ি উপজেলার সম্মানিত অভিভাবক, আমাদের ইউনো মহোদয় জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম স্যার, উপস্থিত আমাদের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমাদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই আজিমুশান দিনে আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা করার সুযোগ করে দিয়েছেন। শুকর বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হুজুর পূর্ণ নাকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলব সিনা हम गुनाहगारों की खरीदार हुजूर नबी करीम रऊफ रहीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে শরীফাইনে। এবং আজকের এই মহান দিন, আজকে আপনারা সকলে আমরা অবগত আছি 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল শরীফ এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময় আল্লাহ পাক আমাদের জন্য এমন একটা নিয়ামত এই পৃথিবীর মধ্যে দান করেছেন যেটার নিয়ামত শেষ করা যাবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার নবী, হে আমার মেহবুব, কুল আপনি বলুন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজল, কৃপা, অনুগ্রহ, ওয়া বিরহমাতি এবং রহমত, দয়া পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা অর্জন করেছে এই পৃথিবীর মধ্যে, তারা যা কিছু অর্জন করেছে সবচেয়ে উত্তম হবে যদি আমার দয়া এবং অনুগ্রহ পেয়ে তারা খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। কেননা তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দাহহাক রাহমাতুল্লাহ আলাইহি বরাত দিয়ে তিনি বর্ণনা করেছেন, হযরত কাতাদা সহ অসংখ্য উলামায়ে কেরাম এই বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিফাদলিল্লাহ আল্লাহর ফজল, অর্থাৎ ফজল দ্বারা পবিত্র কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এবং ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব আমি আপনাকে প্রেরণ করিনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত ব্যতীত। আমি খোদা রব্বুল আলামিন যতটুকুনের জন্য আমার রববিয়ত, ততটুকুনের জন্য আপনি নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে বলেছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন হে আমার বান্দারা শুনো, যদি তোমাদের উপর আমার কৃপা, অনুগ্রহ, ফজল এবং রহমত যদি নাযিল না হতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। যেটা বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ এই আয়াতে কারিমার মাতাহাতে আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দয়া এবং রহমত দিয়ে
ক্ষতি থেকে বাঁচিয়ে আমাদেরকে পুণ্যবান করেছেন, লাভবান করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআন কারীম ফুরকান হামিদের মধ্যে আমার নবীজির সাহাবীদেরকে ইশারা করেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম নি'মাতি ইখওয়ানা। আল্লাহ কোরআন কারীম বলছেন যে, ওহে আমার রাসূলের সাহাবীরা শুনো, আমি তোমাদের প্রতি রহমত দিয়েছি, দয়া দিয়েছি। তোমরা পরস্পর যখন শত্রু ছিলে আমি রসুল প্রেরণের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব এবং মহব্বত দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই মহব্বত এবং ভ্রাতৃত্বের কারণে তোমরা ইখওয়ানা হয়েছো, পরস্পর ভাই ভাই হয়েছো। আল্লাহর হাবিব বলেছেন, আমরা মুসলমান ভাই, আবার রসুলের মাধ্যমে মুসলমান ভাই হয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। উদাহরণ কি? কুরআন কারীমের মধ্যে আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলছেন, ওহে আমার স্মরণ করুন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবী, যখন আমি সমস্ত নবী আম্বিয়া কিরামদেরকে উপস্থিত করেছি, বলেছি আমি তোমাদেরকে কিতাব দান করব এবং হেদায়েত দান করব, তোমরা এই কিতাব এবং হেদায়েত পাবে। আর একজন রাসূল, সুম্মা জাআকুম রাসূল, এবং একজন রাসূল তোমাদের মাঝে আসবেন। যখন তিনি আসবেন, তিনি তোমাদেরকে সত্যায়ন করবেন। তোমাদের প্রতি যে কিতাব নাজিল করেছি, হিকমত নাজিল করেছি, ওই হিকমত এবং কিতাবের তিনি সত্যায়ন করবেন। যখন তোমরা তাকে পাবে, তখন তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে হযরতে ইমাম বাগাবী এবং হযরতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনারা বলছেন, মিশকাত শরীফ 513 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল বলছেন, আমি তখন থেকে শেষ নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ এবং মাটি আলাদা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন মাটির খামিরের মধ্যে ছিল, আমি আল্লাহর দফতরে তখনও শেষ নবী হিসেবে লিখিত ছিলাম। সুবহানাল্লাহ। আর আমার জন্ম হয়েছে আজিম ও শান দিনে। আল্লাহর হাবিব বলছেন, আমি ইব্রাহিমের দোয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ এবং আমি আমার আম্মা জানের ওই সত্য স্বপ্ন, আমি প্রসব হওয়ার সময় যখন তিনি সেই স্বপ্নটি দেখেছিলেন একটি আলো এমন ভাবে তার কাছে এসেছে যে আলোর কারণে তিনি সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ নিজ চোখে দেখতে পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবি খুব সুন্দর বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। বলুন, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলি মারহাবা। আমেনার কোলে নবীজি তুলছেন নয়, আমেনার কোলে ইসলাম তুলছেন, যার বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের মাধ্যমে আমেনা দেখতে পেলেন। আমার রাসূল যখন শুভ আগমন করেছেন, তখন এই সাথে সাথে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতদের জন্য কেঁদেছেন, আমরা উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন। আমরা আমার রসুলের এই আগমনের দিনে যদি খুশি উদযাপন করি, মিলাদের আয়োজন করি, আমি ফটিকছড়ি উপজেলা প্রশাসন আমার সম্মানিত ইউনো মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। আল্লাহর ঘর মসজিদে বসে যিনি আমাদেরকে মসজিদ দিয়েছেন, যিনি আমাদেরকে নামাজ দিয়েছেন, যিনি আমাদেরকে কালিমা দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, যিনি আমাদেরকে সর্বোত্তম আখলাক দিয়েছেন, আখলাকে হাসানা দিয়েছেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীজির মিলাদ আজকে আমরা করতে পেরে ধন্য হয়েছি। সাথে সাথে বাংলাদেশ সরকারকে আমি মহামান্য রাষ্ট্রপতির গতকালের অনুষ্ঠান দেখেছি, পক্ষকালীন তিনি একটি বৃহৎ অনুষ্ঠান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উদযাপন করেছেন। আমাদের মাননীয় সরকার বাহাদুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি তার ব্যক্তিগতভাবে ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা জানিয়েছেন। এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশ্বের বিভিন্ন দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে। কেননা আল্লাহর হাবিবের উপর আর কোনো রহমত, দয়া, মেহেরবানি হতে পারে না। কেননা
এটা কোরআনে আমাদেরকে প্রমাণ দিয়েছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই সুন্দর আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমার অগোছালো বক্তব্য, আমি জানি আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জ্ঞান রাখেন এরকম ব্যক্তিবক্তা আমার সামনে বসে আছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া করছি, আল্লাহ আমাকে এই সুযোগটুকু দান করেছেন এবং আমার সম্মানিত মডেল, আমাদের সম্মানিত সুপারভাইজার মহোদয় সহ আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের সম্মানিত ইউনো মহোদয়, আমার সম্মানিত সামি নিজাম, আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিমের ইশক, ভালোবাসা, মহব্বত অন্তরে আরো বেশি পয়দা করুন এবং আমাদেরকে যেন তার আদর্শ অনুসরণ করে চলার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।